গুড মর্নিং কলকাতা, গুড মর্নিং সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি আজকে পেলিং থেকে লাস্ট দিনের ব্লগ করতে, এবং আমার পেছনটাতেই তোমরা শুধু দেখে নাও, জাস্ট দেখতে থাকো। দূরে কাঞ্চনজঙ্ঘা, মানে এতটাই মন ভালো করা ভিউ, তো কিছু বলার নেই। এত ঝাঁ চকচকে রোদ্দুর, সুন্দর পাহাড়ের ওপর রোদ এসে পড়েছে। আর যাই হোক, এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যেহেতু চেক আউট করবো এখান থেকে বাংলার জন্য। আর যেটা কালকে রাত্রে একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার ছেলের পাটা অনেকটা কেটে গেছে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর জুতো পরার সময় ওকে একটু ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে, তা নাহলে জুতোটা পরতে পারবে না। একদম গোড়ালির পেছন দিকটা যেখানে জুতোটা ইন করে সেখানটাতেই হয়েছে, তো যার জন্য খুব চিন্তায় আছি। কালকে ঘুমিয়েছেও একটু অন্যরকম ভাবে উপর হয়ে, ঠিক করে আর কি, দুজনে মানে মাঝখানে শুয়ে ওই একটা কুশনের ওপর পা দিয়ে শুইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, এখন তো কিছু হয়ে গেছে, এখন ওর খাট থেকে নামতে গিয়ে বেকায়দায় লেগে গেছে। তো যাই হোক, ঠিক আছে, চলো। তোমাদের দুদিন এই পেলিংয়ের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকে আমরা বাংলার জন্য বেরোবো, তো সেটাও ভালো লাগবে। সেখানকারও সুন্দর একটা ভিউ পেতে চলেছি আমরা। তোমাদেরকে আরেকবার আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। এই দেখো, মানে চারপাশটা এত সুন্দর, মানে এত মানে দৃশ্যময়, কোনো বলার নয় আর কি, এত সুন্দর। তো যাই হোক, চলো সাথে থাকো। আমি ফ্রেশ হই, স্নান টান করে তারপরে ব্রেকফাস্ট করব। তার আগে অবশ্যই মনে করে আমাকে বমির ওষুধটা খেতে হবে। সো গাইস, দেখো কাঞ্চনজঙ্ঘা একদম ঢেকে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে। এত মেঘ আসছে না, সারাক্ষণ মেঘ আসছে। তো যাই হোক, আমরা সকালটা তো যেরকম তোমাদের দেখালাম, খুব সুন্দর দেখতে পেয়েছি। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, ছেলেও পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে ও এখন একটু মোবাইল দেখছে। ওকে ব্রেকফাস্ট করাতে আর আমি নিয়ে যাইনি নিচে অবধি, ওর ব্রেকফাস্ট এনে দিয়েছি, এনে ওকে করিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার ব্রেকফাস্ট তো আমি নামমাত্র করলাম, কারণ এখন আমাকে ওষুধটা খেতে হবে খালি পেটে। হাজব্যান্ড গেছে ব্রেকফাস্ট করতে, করে ওর ওষুধ নিয়ে আসবে। আমাদের এমনি লাগেজ গোছানো হয়ে গেছে, 9:30টায় গাড়ি আসবে, এখন 9টা বাজে। তো তো ভালোই কাটলো, ভালোই কাটছিল। ছেলের পাটা না কাটলে ভালো হতো আর কি। তো কিছু করার নেই, কী করবো আর, মানে ও বেশ ভুগবে আর কি এটা দিয়ে, কাটাটার জন্য। ওর আজকে চলাফেরা সবেতেই মানে পজ হবে, তো কিছু করারও নেই। বেশ ঠান্ডা লাগছে, চলো ভেতরে চলে যাই। যদিও একটা উলিকট পরা, কিন্তু জ্যাকেটটা ছাড়া একদম হচ্ছে না। তো চলো ঘরের ভেতরে ঢুকে যাই। তো আমরা এখন পেলিং ছাড়ছি, গাড়ি এসে গেছে। ছেলের পায়ের কথাটা যেরকম বলেছিলাম, তাতে করে হাঁটতে পারছে। কিরম হাঁটতে পারছিস? সিঁড়িতে উঠলে একটু লাগছে। আর এখন এমনি হাঁটতে কিরম লাগছে একটু বলে দে। এমনি হাঁটতে লাগছে না। আচ্ছা, এমনি হাঁটতে লাগছে না, বাবা ওকে ভালো করে র্যাপ আপ করে দিয়েছে। তো যাই হোক, চলো আমাদের গাড়ি এসে গেছে, তো বাংলায় পৌঁছে আবার দেখা হচ্ছে, মাঝখানে আবার নিশ্চয়ই দেখা হবে। সো গাইস, চলে এসেছি আমরা বুধামিকা। একদম হোটেলটা দুর্দান্ত দেখতে, আর হোটেল থেকে ভিউটা তো অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমরা হোটেলে চেক ইনটা করি, হোটেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে বুধামিকা হোটেল, আর হচ্ছে ভিউটা দেখো তোমরা, ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ এখান থেকে। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ যাকে বলে, খুব সুন্দর। দেখো দারুণ সুন্দর ভিউ। তো চলো ঢুকে পড়ছি আমরা রুমে, রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে হচ্ছে আমাদের সুন্দর ছিমছাম বাথরুম, খুব মিষ্টি একটা ছোট্টখাটোর ওপর সুন্দর বাথরুমটা, বেশ সুন্দর। এইবার হচ্ছে ঢুকে গেলাম, এখানে বড় দুখানা জিনিসপত্র রাখার, আর এখানে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট সুন্দর। হিয়ার ইজ আওয়ার বেড, বেশ বড় সড়ো বেড। আমি ভীষণ কাঁপছি, এখন 7 ডিগ্রি টেম্পারেচার। এখানে হচ্ছে রয়েছে একটা আলমিরা, এখানে হচ্ছে মিরর, অ্যান্ড আমি হচ্ছে এখানে সবচেয়ে যেটা ভালো ভিউ, সেটা হচ্ছে ট্যাংটানা ব্যালকনি, অ্যান্ড ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ। দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে, দাঁড়াও, ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ দেখতেই পাচ্ছ। আমি পেছন ঘুরে যাচ্ছি, দেখো কি সুন্দর ভিউ, পুরো একদম চুমু চুমু টাইপের হয়েছে হোটেলটা।
তো আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে গেছি। এখন আমরা ঢুকবো, এখন হচ্ছে বুদ্ধ মূর্তির ভেতরে। ওর ভেতরেই সমস্ত কিছু। এখন এখানেই থাকবো, এখানেই কাটাবো সময়। পেছনে দেখতে পাচ্ছ আমার সুন্দর করে মানে মাটি কেটে কেটে করা আর কি ডিজাইন। তো চলো এখন টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকবো। তো দেখো আমরা ঢুকে গেছি ভেতরটা। শুধু জাস্ট দেখো, জাস্ট উপলব্ধি করার মতো জায়গা, ভীষণ সুন্দর। দেখো সামনে একটা বুদ্ধ শুয়ে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠান্ডাও আছে, দারুণ সুন্দর জায়গাটা লাগছে। এই এখন আমার পেছনেও এখানে, এটা অনেকটা না সিকিমের ম্যালের মতো, সিকিমের যে ম্যালটা আছে সেরকম লাগছে। খুব সুন্দর জায়গাটা, ভেতরটা ভীষণ সুন্দর, তো ঘুরেও খুব ভালো লাগছে। তো দেখো এখানে এসছি, নানা রকম জিনিসপত্র আছে, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। এগুলো থেকেই নেব, তবে কি নেব এখন বোঝা যাচ্ছে না, পরে ঘুরছি এখন। এখন আগে প্রচুর জিনিসপত্র দেখার আছে, সুন্দর সুন্দর দোকান, খুবই সুন্দর সব জিনিসপত্রগুলো, ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে এখন ভেতর দিয়ে যাচ্ছি, এটা একটা কেভ, কেভের মধ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছ অন্ধকার, সুন্দর ব্লু ব্লু লাইট জ্বলছে। রাস্তাটাও মানে একটুখানি খোদাই খোদাই রাস্তা, তো একটুখানি দেখে দেখে যেতে হবে। ঠান্ডাটা কিন্তু অনেকটা লাগছে। তার মধ্যে আরও খেয়ে উঠেছি ভাত, ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে আমি নিয়েছিলাম ডিমের কারি। তো চলো এই বাবার বেরিয়ে গেলাম। কি কেভ বুঝলাম না, জাস্ট ছোট্ট একটু ইয়ে। এদিকে প্রচুর বাঁশ বন, সরু সরু বাঁশ গাছ ভর্তি। তো আমরা এখন আবার যাচ্ছি। তো আমাকে দেখো, আমি একদম মানে একদম পুরো স্কার্ফ দিয়ে ঢেকে ফেলেছি, কারণ এটা টুপিটা আমার আলাদা করে রাখা রয়েছে। তো যার জন্য আমি এটাই বেঁধে নিয়েছি। সবাই এখান দিয়ে গাড়ি করে করে, অনেকে ডিসেবল পার্সনরা আছে যারা নাকি হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তাদের জন্য গাড়ি ব্যবস্থা রয়েছে। এটা অনেকটা সিকিমের ম্যালের মতো, খুব সুন্দর দেখতে। এটা 6টা অবধি খোলা আছে, 6টা ম্যাক্সিমাম 7টা অবধি খোলা। তো চলো নিচে নামছি। চলো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, ওই বুদ্ধার সামনে যাব। তো এখানে তো ভালোই ঠান্ডা, তো এখানে বেশ কিছু ছবি আমি শ্যুট করেছি, তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব একটু পরে। এরপরে তোমরা ফেসবুকেও দেখতে পারবে, প্লাস এখানেও দেখতে পাবে। আমি এই ভিডিওটার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে খুব সুন্দর জায়গাটা, আমি খুব আপ্লুত আর কি জায়গাটাতে এসে, খুব ভালো লাগছে। এখানে অনেক রকম ছবি আমরা তুলেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাবাংলার ওই মূর্তিটার ওখানে, একদম বুদ্ধ মূর্তির কাছেই উঠছি আমরা সিঁড়ি দিয়ে। অনেকটা ফটো সেশন হয়েছে। দেখো চারদিকটা কি সুন্দর, ঝর্ণাটাও খুব সুন্দর। তো চলো যাই দেখি। ওখানে এখনো কাজ হচ্ছে, মানে একদম টপটাতে বাঁশ ঠাস খাটানো কাজ হচ্ছে। তো দেখো চারদিকের ভিউটা খুব সুন্দর, চারদিকে প্রচুর লোক, প্রচুর রকমের ছবি উঠছে। এই হচ্ছে ভিউ, খুব সুন্দর দেখতে। এইবার এই হচ্ছে দেখো বুদ্ধ মূর্তিটা, আরেকবার দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের ইয়েটা, ওই সানগ্লাসটা কোথায় একটা রেখেছে সেটা বুঝতে পারছে না, খুঁজে পাচ্ছে না দেখে আবার ছেলেকে নিয়ে গেল। তো আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি আর কোথাও নড়ছি টড়ছি না, এখানে আমাকে দাঁড় করে রেখে গেছে, তো আমি এখানেই দাঁড়াচ্ছি। আসুক ঘুরে, কোথায় রাখলো কোথায় পড়লো সেটা একটা ব্যাপার। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, সুন্দর। আমিও একটুখানি দেখছি কোথায় ওটা পড়লো, সেটা এখন দেখা যাচ্ছে না, তো সেই জন্য খেয়ে দিয়ে উঠে এসছি। তো আর আমি হোটেলে অবধি যাইনি, মানে রুমে। তো লিপস্টিকটাও অবধি ঠোঁটে নেই, যতগুলো ছবি উঠেছে প্রতিটাই উইদাউট লিপস্টিক। তো এই হলো ব্যাপার। আর কি সুন্দর, আজকে দিনটাও কাটছে ভালোই। কালকে আমরা 10টার সময় নেমে যাব, টেমি টি গার্ডেনটা দেখে তারপরে রওনা দেব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন নিচ থেকে উপরে চলে এসেছি, এসে আমরা ওই সুভিনিয়ারের জায়গাটা এসেছি বললাম। ও ঠিক আছে, তো চলো ওই সুভিনিয়ারগুলোতে দেখতে হবে কি কি পাওয়া যায়। নেবো তো বটি, অনেক কিছুই নেওয়ার আছে। আমরা এখন একটু ভেজ মোমো নিয়েছি, এখানে ভেতরে চিকেন অ্যালাউ না, তাই জন্য দেখি খেতে কেমন হয়।
সো গাইজ আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আমি বেরোচ্ছি আর ছেলে বেরোচ্ছে। ওই সামনে বেরোলেই হোটেলটা। তো বর একটু গেল ছবি তুলতে, এখন কিছু ভালো ছবি উঠবে আমি জানি, আমিও জানি, আমি থাকতাম হয়তো। তো বেশ কিছু জিনিসপত্র গিফট হিসেবে কেনা হলো ছোটোখাটো। তো যাই হোক, যেখানেই যাই সেখানকার কিছু একটু নিয়ে যেতে ভালোই লাগে। তো ওই আমাদের বুদ্ধামিখা হোটেলটা দেখতে পাচ্ছি আমরা। সো চলো বাড়ি যাই, গিয়ে একটু ফ্রেশ হতে হবে, একটু শ্যাম্পু করতে হবে, একটু চান করতে হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি একটু স্নানই করবো, আমার ইচ্ছা আছে সেরকমই। তো যদি গরম জলটা গিয়েই অন করতে পারি তো তো যাই হোক চলো, এবার রাত্রেবেলা একবারে বেরোবো একবার খেতে। এই দেখো আমাদের হচ্ছে ভেজ পকোড়া এসছে আজকে, যেহেতু শনিবার তাই ভেজ। লোকজন শুনে আর কি আমাকে ভাববে সাত্ত্বিক মানুষ। আর এই আলু ভাজাটা প্রপার আলু ভাজা। এখানে হচ্ছে ফুচকা, এই ফুচকা বলছি, কফি। তো আমরা এখন কোজি টাইম কাটাচ্ছি। পাশে অনেকে আছে কিন্তু কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না, সবাই যে যার কাজে ব্যস্ত। আমার তো কি ঠান্ডা লাগছে, এখানে ভীষণ ঠান্ডা, আমি উঠছি না কম্বলের তলা থেকে। ডিনার অর্ডার করে দিয়েছি, আজকে আমি একটুখানি কাতলা মাছের কালিয়া খাবো, আর একটু গরম ভাত আর আলু পোস্ত খাবো, আর বাকিরা খাবে রুটি আর তড়কা, প্লেন সিম্পল। আর ওদিকে লাইটটা যেটা জ্বলছিল দেখালাম, সেটা হয়ে গেছে বন্ধ। তো এখন যেহেতু 7টার বেশি, মানে এখন প্রায় 8টা বাজে রে বললাম, জানি না, দেখ না নামিয়ে 20টা কটা, 19:33, 7:30 বাজে। 1953। ও 19:53, 8টা বাজে 3 মিনিট 4 মিনিট বাকি। যাই হোক, তো ওরা 7টার সময় ওটা বন্ধ করে দিয়েছে, ওই লাল লাল আলোটা। তো সেটা বন্ধ করে দেওয়াতে যেটা হচ্ছে, ওদিকটা অন্ধকার হয়ে গেছে, বুদ্ধর আলোটা জ্বলছে। তো আমরা এই 9টা 10 নাগাদ খেতে যাব। বাবা কথাও বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। আর কালকে 10টার সময় বেরোবো, ওই টেমি টি গার্ডেনটা দেখে তারপরে একটু হ্যালো করে দে তো। হ্যালো হ্যালো এখন কি দেখছে দেখি, হ্যালো এখন কি সমস্ত দেখছে ইউটিউব কিডসে। যাই হোক, সেই বা কী করবে এখন। তো চলো আমি আবার একটু করে ঘুমিয়ে পড়ি। সো আমরা এখন নিচে যাচ্ছি ডিনার করতে। এখানের বাইরে আরও কিছু নেই, মানে নেই বলতে বাইরেটা তো দেখলে যেরকম সুন্দর দেখালাম, কিন্তু সন্ধ্যা 7টার পরে সব এখানে অন্ধকার হয়ে গেছে। এবং এখানে ঠান্ডাটা না অনেক বেশি। বাবা আমি যেন কথা বলতেও পারছি না, আমার মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই এত কিছু পরেছি, ভিতরে উলিকর, তার উপর একটা গেঞ্জি, তার উপরে এই মোটা থার্মালের জ্যাকেট, তারপরেও আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখেছো ঘরের মধ্যে ধোয়া উঠছে দেখো। তো যাই হোক চলো মাকে ফোন করব। আজকে রাতের মেনুতে আমরা নিয়েছি হচ্ছে, পরে দেখাচ্ছি। তো আমরা এখন বসে পড়েছি ডিনার করতে। ডিনারে কিন্তু এখানে বেশ ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভিড়, অনেক লোকজন চারদিকে। আর আমার পেছনেও অনেক ভিড় পাচ্ছে, অনেক লোকজন পেছনে। আমার এত ঠান্ডা লাগছে, হাতটা গরমই হচ্ছে না। টিভিতে আবার কি চলছে দেখো, টিভিতে আবার ঠান্ডা ঠান্ডা জিনিস চলছে। রেস্ট করে, আর এই হোটেলটা একদম প্যাকড আপ রয়েছে, খুব ফুল। এখানেও একটা ডেস্ক রয়েছে রিসেপশন টাইপের, আর বেশ ভিউটা এরকম খুব সুন্দর। এবার আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে লাগেজটা একদম ফাইনাল গোছাবো, যেগুলো কালকে পরে যাবো সেগুলো সকালবেলা লাগেজ ফাইনাল গোছাবো, গুছিয়ে রাখবো। বাট লক করবো না, লকটা কালকে করবো, কারণ জামা কাপড়টা পরতে হবে। ঠান্ডা প্রচণ্ড, যেটা দেখাচ্ছে এতটা কম ঠান্ডা নয়, এখানে ভালো ঠান্ডা।
ব্যাঘ্রপুর